আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো নতুন আরেকটি সংরক্ষণ পদ্ধতি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো এখন যেহেতু বাঁধাকপির সিজন, তো অফ সিজনে সাধারণত এটা পাওয়া যায় না। তো আমরা অনেকেই দেখা যায় অফ সিজনে এই ধরনের সবজিগুলো খেতে পছন্দ করি, যেমন বাঁধাকপি দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। যেমন পাকোড়াটা বেশি ভালো লাগে, এটা ভাজি ভর্তা বা যে কোনো সালাদ আইটেমে ব্যবহার করা যায়। তো আমরা যদি অফ সিজনে এটা পেতে চাই তাহলে এটাকে সংরক্ষণ করে রাখতে হবে। তো সেই পদ্ধতিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি একটা বাঁধাকপির যে উপরের খারাপ পাতাগুলো থাকে সেগুলো ফেলে দিলাম। তো এখন আমি বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। তো এটা আমরা সাধারণত ভাজি করার জন্য বা পাকোড়ার জন্য যেভাবে কাট করি আমি সেভাবেই কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন, তবে এভাবে কাটলেই রাখতে সুবিধে হবে। তো আমি এখন আমার পছন্দ মতো বাঁধাকপিগুলো কেটে নেব। তো অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে এভাবে সবজি ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ ঠিক থাকবে? তো যেভাবে পুষ্টিগুণ আসলে ঠিক থাকে ঠিক সেই প্রসেসেই আমি এগুলোকে ডিপ করব। তো সবগুলো বাঁধাকপি এই যে আমি কেটে নিয়েছি এখানে। তো এখন এগুলো একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। তো এগুলো এখন আমি হালকা আছে একদম ভাপিয়ে নেব, খুব বেশি না, 2-3 মিনিটের জন্য অল্প একটু পানি দিয়ে দিয়েছি নিচে। তো এটার এমনভাবে ভাপ দিতে হবে যাতে এটার কালার নষ্ট না হয়। শুধু সবজিটা হালকা একটু ভাপিয়ে নেব আমি, জাস্ট 2-3 মিনিটের জন্য। এতে করে এর যে পুষ্টিগুণ এটা ঠিক থাকবে, এর কালারও নষ্ট হবে না, আর এটার যে টেস্ট সেটাও খারাপ হবে না। সেম আমরা সিজনাল যেভাবে খাই সিজনে এই সবজিটা, তো সেম সেরকম টেস্টি থাকবে। তো এই যে এটা আমি ভাপিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন এটার কালার কিন্তু নষ্ট হয়নি, যেরকম ছিল সেরকমই আছে, এটা লালও হয়ে যায়নি। তো এই অবস্থাতে তো এটাকে আমি একটা ছাঁকনিতে নিয়ে নেব। ছাঁকনিতে নিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো এই যে একটা ছাঁকনিতে আমি বাঁধাকপিগুলো নিয়ে নিয়েছি। তো এটা এখনও গরম আছে, তো আমরা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং পানিটাও ঝরে যাবে ততক্ষণে। তো এই যে আমি বাঁধাকপিগুলো একদম ঠান্ডা করে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি একটা বক্স নিয়ে নিয়েছি, এখানে আমি বক্সে এটা সংরক্ষণ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বক্সটা, এটা কিন্তু এই যে বাতাস চলাচলের একটা ব্যবস্থা আছে, এই ধরনের বক্স হলে ভালো হয়। তো যদি না থাকে তো আপনার অন্য যে কোনো বক্স ইউজ করতে পারেন। তো আমি বক্সটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমি যতটুকু পরিমাণ খাবো সেই পরিমাণই এক একটা বক্সে রাখবো। তো আপনারা আরেকটা প্রসেস ফলো করতে পারেন, আপনারা যে বাজারে যে জিপার ব্যাগগুলো পাওয়া যায় সেগুলোতেও সংরক্ষণ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এগুলো আমরা যে কোনো খাবারে ব্যবহার করতে পারবো, সালাদ বলেন, পাকোড়া বলেন বা ভাজি, যে কোনোভাবে ইচ্ছা আমরা এটাকে রান্না করতে পারবো, বা আপনারা যদি মাংস দিয়ে রান্না করতে চান সেটাও পারবেন, কোনো সমস্যা নেই। তো এই যে বাকিটা আমি পলিব্যাগে সংরক্ষণ করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে এটা সংরক্ষণ করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।